আসসালামু আলাইকুম। হ্যাঁ, তো ভিউয়ার্স, আপনাদের ভাইয়ার কাছ থেকে একটু বকা খেলাম কারণ বোটে ওঠার সময় ভিডিও করতেছিলাম আর এই জন্য বকা দিল। আর বকা দেওয়ার কারণ আছে, কারণ গতবার ঈদে একটা ছেলে মানে ভিডিও শ্যুট করতেছিল নদীর পাশে দাঁড়ায় দাঁড়ায় নাকি। তো দুই ফ্রেন্ড মিলে আসছিল, তো ছেলেটা পানিতে পড়ে যায় হঠাৎ করে। আর এত বেশি পানি থাকার কারণে ছেলেটা মানে হারিয়ে যায় পানিতে। অনেক খোঁজাখুঁজি করছে কয়েকদিন ধরে, কিন্তু ছেলেটার লাশটাও আর খুঁজে পাওয়া যায়নি আর ভেসেও ওঠেনি কখনো।
আর আর কি এই জন্য আপনার ভাই বলতেছিল আর বকা দিচ্ছিল আমাকে। যাই হোক অবশেষে বোটে উঠে পড়লাম। আর উঠে পড়ার পর আমি এখানে এক সাইডে বসার জায়গা আছে, ওখানে আসলাম আর বসেও পড়লাম। ভিউয়ার্স আপনারা নিশ্চয়ই পানি শব্দ পাচ্ছেন, এত পানি বাড়ছে নদীতে কি বলবো, মানে এই বোটের থেকে হাত দেওয়া যাচ্ছিল পানিগুলা এত কাছে। আর ভালো লাগতেছিল অনেক, আবহাওয়াটা সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস আর সব মিলায়ে মানে খুবই ভালো লাগতেছিল। আপনাদের ভাইয়া ফটো তোলা নিয়ে ব্যস্ত, আমি আর কি করব। আমি একবার এই মাথায় যাচ্ছি বোটের, আর একবার ওই মাথায় যাচ্ছি, হাঁটাহাঁটি করতেছে আর কি। আর হাঁটলে বাতাসটা এত লাগতেছে গায়ে কি বলবো, শীত লেগে যাচ্ছে, এত ঠান্ডা বাতাস আজকে। তো পরে এখানে একটু বসলাম, বসে এই তো আমি অনেক দিন পরে মেহেদি দিলাম। তো ভিউয়ার্স আমার মেহেদি দেওয়াটা কেমন হয়েছে এই তো আমি নেমে পড়লাম। আমার বাপের বাড়ি এলাকায় নদী নাই মোটেও, আর ছোটবেলা থেকে আমার নদী নালা অনেক বেশি পছন্দ, এই জন্য আল্লাহ তাআলা হয়তো বা এই নদী অঞ্চলে আমার শ্বশুর বাড়ি করে দিছে। আর দেখুন মানে কি দারুণ আসলে, মানে এই ধরনের দৃশ্য বা প্রকৃতির মাঝে মানে এসে একটু বসলে বা দাঁড়ালেই মনটা আর প্রাণটা জুড়িয়ে যায়। তো আমার এগুলাই পছন্দ, এগুলাই ভালো লাগে। জানি না সবার হয়তো বা ভালো লাগে না, কিন্তু আমার এই যে মনে করেন নদী, গাছপালা, মাঠ ঘাট, আবাদি বা ফসলের ক্ষেত, এগুলো আমার কেন জানি না এত বেশি ভালো লাগে, এত বেশি পছন্দ, সেজন্য আমি ঈদের দিন এখানেই ঘুরতে আসছি। তো ভিউয়ার্স আমার ননদ আমি মানে ভিডিও শ্যুট করতে পারি নাই, তো আমি আসলে দুঃখিত। তো যাই হোক আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।